ভালো আছি, চলে এসেছি রান্না করতে। তো আজ বানাবো কি বলো তো, তোমরাই বলো কমেন্টে অবশ্যই। তো আজ বানাবো আমি এই যে লাউ কেটে নিয়েছি, আর এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি নিরামিষ লাউ তরকারি রান্না করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তাই এর জন্য আমার এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর এর জন্য মুগের ডাল নিয়েছি কিছুটা, আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা ফুলে গেছে। তো এই এতটা হলে হয়ে যাবে। আর এর জন্য লাগবে আমার এই যে কটা বড়ি। তো চলো ঝড় জলদির রেসিপি শুরু করা যাক। তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। কড়াতে দিয়ে দেবো এখন বড়িগুলো ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর একটা ছিঁড়ে শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো আমি গোটা জিরা ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। তো বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডালটা। তো বন্ধুরা ডালটাকে একটু হালকা করে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা ডাল। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে, জাস্ট হালকা, বেশি নয়, হালকা ভেজে নিলে হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো যে লাউটা কেটে রেখেছিলাম, লাউ টমেটো আলু সব কিছু দিয়ে দেবো। এইভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি এখনই হলদিটা ব্যবহার করব না, আমি পরে দেবো লাস্টে, যেহেতু লাউ জিনিসটা সিদ্ধ হতে চাবে না, সেই জন্য আমি হলদিটা এখনই দেবো না। তো চলো লবণটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখি কতদূর কি হলো। মশলা ছাড়া রান্না কিন্তু অপূর্ব লাগে কিন্তু খেতে বন্ধুরা, এতটা স্বাদ হয়, না খেলে জানতে পারবে না। তো দেখো আলুটা আর লাউটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর জাস্ট একটু রান্না করে নিলে হয়ে যাবে। তোমরা রুটি ভাত সব কিছুর সাথে খেতে পারবে, এতটা ভালো লাগে, ঝড় জলদিও হয়ে যায় রেসিপিটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর সুস্বাদু খাবার বানানো যায়, না খেলে জানতে পারবে না। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এখানে ঝোলের জন্য দিয়ে দেবো আমি জল, 1 গ্লাসের মতো জল দিয়েছি, যেহেতু লাউ জিনিস সেটা জল বেরোবে, ওই জন্য বেশি দেওয়ার দরকার নেই। এখনই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে, লাউটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো করে, এই যে এইভাবে আমি ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিচ্ছি।
এইভাবে দিলে ভালো লাগে খেতে। তো চলো এইভাবে সবগুলো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ধনেপাতা দিয়ে রান্নাটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা তোমরাই দেখে বলো, খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকের নিরামিষ আলু বেগুন লাউ তরকারি। হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের নিরামিষ রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলো। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা গরম গরম ধোঁয়া উঠছে, কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতন এটুকুই, আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকে চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, চলে যাচ্ছি।